আমার শখের রান্নাঘরে আজকে রান্না করতেছি গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে যা কিছু লাগে আমি সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। আর সবকিছু রান্নার আগে রেডি করে নিলে রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। কোনো রকম ঝামেলা হয় না। এখানে ২.৫ কেজি গরুর মাংস নিয়েছি। তো সেই অনুসারে এখানে সব মসলা নিয়ে নিয়েছি আমি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো শুকনো মসলা আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব প্রথমে। তারপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটার পরিমাণটা এখানে চা চামচে ২.৫ চামচ আদা বাটা আর ২ চামচ রসুন বাটা। আর এখানে মরিচের গুঁড়া চা চামচে ৩ চামচ মরিচ, ১ চামচ হলুদ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর ৩-৪টা কাঠবাদাম আর ৩-৪টা কাজু বাদাম বাটা এখানে আমি দিয়েছি। ৪টা এলাচ, ৩টা দারুচিনি, ২টা তেজপাতা আর ৪টা লবঙ্গ আর ৮-১০টার মতো গোলমরিচ। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন অনেকটা সময় নিয়ে গরুর মাংসটাকে আমি আস্তে আস্তে জাল করে কষিয়ে নেব, যেহেতু এটা ফ্রিজের মাংস। তো অনেকটা সময় কষিয়ে নিলে তাহলে খেতে ভালো লাগবে। তো স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি কাজু বাদাম আর কিছুটা কাঠবাদাম দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দেব, তাহলে গরুর মাংসটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। একদম মাংসের উপরে পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধু রান্না করে নেব। ফ্রিজের মাংস অনেক সময় সেদ্ধ হতে চায় না, তো আপনারা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন গরুর মাংসে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে জাল করতে করতে ঝোলটা প্রায় আমার ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে শাহি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো গরম মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় ২০ মিনিটের মতো। তো আলহামদুলিল্লাহ তরকারিটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন তরকারিটা কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতেও অসম্ভব ভালো লেগেছিল। আশা করি তরকারির কালার দেখে বুঝতে পারতেছেন যে ঠিক কতটা মজা হয়েছে। তো এখনও যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।